শোভা, আই লাভ ইউ। আমার কথা শুনে শোভা আশেপাশে তাকালো। কয়েকবার পায়চারি করে দুই কাঁধে ব্যাগের বেল্ট কোমরের দিকে টেনে ধরে মুখে যথেষ্ট রাগের ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তানভীর, তুই মার খাবি বুঝলি? কেন? তোকে ভালোবাসা যাবে না। কেন? বেশি বকিস না। আমি একটু চুপ থাকলাম। শোভার দিকে তাকাতেই ও আবার আমার দিকে তাকিয়ে আছে রাগী মুখে। আমি ওর নাকটা টেনে দিয়ে বললাম, বেশি বকবক না করে চল প্রেম করি। আবার সামনে থেকে তুই যা। হুর। হুম, দেখ তানভীর, আমি অন্য কাউকে ভালোবাসি। তো তো লজ্জা করে না? কিসের লজ্জা? তুই তো জানিস আমি অন্য একজনকে ভালোবাসি। ধুর, আর আমি তোকে। সে তো আমি জানি, কিন্তু তুই তো আমার অনলি বেস্ট ফ্রেন্ড। এই জন্য তো তোকে খুব ভালোবাসি। তোর ফালতু কথা শোনার সময় আমার নেই। আমি গেলাম। শোভা হনহন করে হেঁটে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কেমন যেন উদাস লাগছে সব। মেয়েটা আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু কখন যে ভালোবেসে ফেললাম তা আমি নিজেও জানি না। মেয়েটার মধ্যে সৌন্দর্যের কোনো ছিটে ফোঁটাও নেই। না সে সাজতে পারে, না কোনো স্টাইল আছে, না ঠিক করে কথা বলতে পারে। তবুও তাকে হুদায় ভালোবেসে ফেলেছি আমি কখন, তার কারণ আমি আজও খুঁজে পেলাম না। 10 দিন পর। এই শোভা, একটু শোন তো। বল। আই লাভ ইউ। দেখ, সবকিছু জানার পর এমন কেন করিস বারবার বুঝি না। বুঝবি কি আর পাগলি, আমি যে তোকে খুব ভালোবাসি। তুই আমাকে পাগলি বললি? তুই তো পাগল। সত্যি? সত্যি তুই একটা পাগল রে। শোভা চলে গেল ক্লাসের দিকে। মাথায় প্রচণ্ড রকম রাগ উঠে আছে। খোঁজ নিয়ে জেনেছি ওর কোনো ছেলে ফ্রেন্ড নেই আর আমি ছাড়া। বয়ফ্রেন্ড তো দূরে থাক, তাহলে সে কাকে ভালোবাসে? ধুর, ভালো লাগে না। প্রতিদিন আমাকে তার বিএফের গল্প শোনাতে থাকে, অসহ্য লাগে। আবার 10 দিন পর। এই শোভা, আই লাভ ইউ। এমন একটা চর মারবো না তোকে। আমি তোকে সত্যি ভালোবাসি। আমি খুঁজি তোকে প্রতিটা বৃষ্টির ফোঁটার শব্দে, অথবা দূরের ওই নীলাকাশের নিশ্চুপ নীরবতায়। সামনে থেকে যা তুই। তোকে ভালোবাসি রে শোভা। কথাটা বলেই শোভার হাত ধরলাম আমি। সে হাত ছাড়িয়ে আমার গালে একটা চড় মারে। চড়ের শব্দ শুনে আশেপাশের সব ছেলে মেয়েরা আমার দিকে তাকিয়ে আছে। কয়েকজন বেশ জোরেই হেসে দিল। আমি সবার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। নিজের হাতে চড় খাওয়া গালটায় হাত দিয়ে সবার সামনে থেকে চলে আসি। বাড়িতে বেশ মনমারা হয়ে আসতেই আম্মু ডাক দেয়। আমি যথেষ্ট স্বাভাবিক হয়ে আম্মুর সামনে যেয়ে দাঁড়াই। কাল একবার তোর নানুর বাড়িতে যেতে হবে। কেন? তোর নানুর শরীরটা বেশ খারাপ, কাল সকালেই যাবি। আচ্ছা। তার পরের দিনই চলে আসি নানু বাড়িতে। ভার্সিটিতে আর যাইনি বেশ কয়েকদিন। শোভার কথা খুব মনে পড়ত। সবসময় মন খারাপ করে নানু বাড়িতে বসে থাকতাম। কেমন যেন কান্না আসতো, যেন মনে হতো সব কিছু রসকসহীন হয়ে গেছে। এর বেশ কয়েকদিন পর বাড়িতে এসে ভার্সিটিতে গেলাম। পরিচিত এক জায়গায় বসে বাদাম খাচ্ছি, তখনই শোভা এসে আমার হাত থেকে বাদামগুলো কেড়ে নিয়ে বলল, কোথায় ছিলে এ কয়দিন? বাড়িতে। ক্লাসে আসিস নাই কেন? এমনি। এমনি মানে কি? শরীর খারাপ ছিল। আর কিছু বললাম না। সেখান থেকে চলে আসি সোজা বাড়িতে। এভাবে আরও কয়েকদিন চলে যাই। ভার্সিটিতে গেলেই খুব একটা কারোর সাথে কথা বলতাম না। শোভাকে দেখলেই লুকিয়ে চলে আসতাম। সে আমাকে দেখে কাছে আসার চেষ্টা করত, কিন্তু আমি তার আগেই চলে আসতাম। আমার সাথে কথা বলছিস না কেন? শোভা এসে আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলল। আমি একবার ওর দিকে তাকালাম, আরেকবার নিচের দিকে। শোভা আবার বলল, কি হলো, কথা বলিস না কেন? আসলে শোভা, সরি রে। আমি জানি তোকে অনেক জ্বালাতাম, আর কখনো জ্বালাবো না। ওহ তাই? হুম। তোর ফোন অন করিস না কেন? হুম। কাল ভার্সিটির পিছনে যে পুকুর পাড় আছে ওখানে চলে আসবি। কেন?
দরকার আছে। আর যদি না আসিস তবে বাড়িতে চলে আসবো কিন্তু। হুম। পরের দিন সকালে শোভার কথা মতো ওখানে আসি। এসে দেখি শোভা বসে আছে, হাতে অনেকগুলো ফুল। আমাকে দেখে ও দাঁড়িয়ে বলে, আজ কত তারিখ? কেন 30 তারিখ? আজকের এই তারিখে প্রথম তোর সাথে আমার দেখা হয়েছিল। তুই নিজে থেকেই এসে কথা বলেছিলি। হুম। শোভা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। আমি ওর দিকে তাকালাম না, তাকানোর সাহস পাচ্ছি না। হঠাৎ করে আমাকে অবাক করে দিয়ে শোভা আমার সামনে হাঁটু মুড়ে বসে বলতে লাগলো, আমি একজনকে ভালোবাসি, এটা তুই জানিস, কিন্তু কাকে ভালোবাসি তা জানিস না। আসলে আমি তোকে ভালোবাসি। বর্তমানে রিলেশনের দিকে তাকালে আমার ভালোবাসার প্রতি আগ্রহটাই চলে যায়, কারণ এখন ভালোবাসা মানে সব নোংরামি। আমি তোকে নীরবে ভালোবাসি খুব, কিন্তু প্রকাশ করতে ভয় পেতাম। ভয়টা আসতো যদি তুইও ওইসব নোংরামতে ছড়িয়ে যেতিস, কিন্তু পরে বুঝলাম যে তুই আসলেই ওরকম না। তোর শূন্যতে আমি একদিন বেশ ভালোভাবেই টের পেয়েছি। আমি তোকে ভালোবাসি রে, আর ভালোবেসে আমি সারা জীবন তোর সাথে থাকতে চাই। জানি একসময় রিলেশনের ঝগড়া হবে, অভিমান হবে, রাগ হবে, কিন্তু সব সময় তোকে আগে সরি বলতে হবে। সব সময় আমার রাগ ভাঙাতে হবে। আমাকে খুব ভালোবাসতে হবে, বুঝলি? আমি শোভার কথা শুনে হা হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে। কি বলবো আমি মাথায় আসছে না। আশেপাশে তাকালাম, অনেক ছেলে মেয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। যেন মনে হচ্ছে এমন বিরল দৃশ্য তারা আর আগে কোনোদিন দেখেনি। একটা মেয়ে নিজেই হাঁটু মুড়ে বসে একটা ছেলেকে প্রপোজ করছে, ভাবা যায়? আমি শোভার হাত থেকে ফুলগুলো নিলাম। সে উঠে দাঁড়ালো, মাথাটা নিচু করে নিল ও। আমি একটু শব্দহীন হাসি দিয়ে বললাম, হুম, সব কিছুই করতে পারি যদি প্রতিবার ঝগড়া শেষে, রাগ অভিমান শেষে আমাকে শক্ত করে জড়িয়ে ধরিস, আর আমি যতক্ষণ না বলবো ছাড়া যাবে না। যা ভাগ এখান থেকে। শুরুই হলো না প্রেম, রাগ করছিস? ওই আগে তুমি করে বল। আমি কেন আগে বলবো, তুই বল। ছেলেরা আগে বলে। হুট, লেডিস আগে, তাই তুই বলবি আগে। এখন তুমি সম্বোধনে প্রপোজ কর, না হলে আমি গেলাম। ওই তানফিরের বাচ্চা। কি? সরি, মানে বলছি আই লাভ ইউ তানভীর। তোমাকে হেব্বি ভালোবাসি জানো। ন্যাকামো রাখো বেবি। কথাটা বলে হাঁটা শুরু করলাম। শোভা পেছন থেকে কয়েকবার ডাকলো, আমি তাকালাম না, সোজা ধীর পায়ে হাঁটতে লাগলাম। কখন যে একটা শীতল হাত আমার বাম হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ করে নিল, যার স্পর্শে কয়েকবার অজান্তেই কেঁপে উঠলাম। তারপর আর কিছুই নেই। কেবল মনে মনে বললাম, অনুপস্থিতিতে যদি কেউ শূন্যতা অনুভব করে ভালোবাসে, তাহলে মাঝে মাঝে এমন অনুপস্থিতি থাকা ভালো। আপনারা কি বলেন? তো যাই হোক, আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।